আমাদের প্রথম হচ্ছে যে আপনার নববর্ষ আর কি, রাখাইন সম্প্রদায় সাংগ্রান বলে, আমাদের সম্প্রদায়ের সাংগ্রান বলে। কিন্তু প্রথম হচ্ছে আমাদের যে প্রত্যেক ঘরের মধ্যে বুদ্ধ মূর্তিরা আছে, বুদ্ধ মূর্তিদেরকে চন্দন দিয়ে গোসল করি। প্রথম চন্দন দিয়ে গোসল করার পর এই যে আনন্দ মেলা, আনন্দ এগুলা বাচ্চারা আর কি, ছেলে মেয়ে সবাই এটা আনন্দ একটা উৎসব করে সাংগ্রাম মধ্যে আর কি। এই অনুষ্ঠান প্রতি বছর হচ্ছে, অত্যন্ত জাঁকজমকপূর্ণ হচ্ছে। রাখাইনদের একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আমি আজকে এখানে উপস্থিত যারা আছেন, আমি উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে এটা রাখাইনদের অনুষ্ঠান নয়। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই মিলে একটি যে অনন্য দৃষ্টান্ত আমরা দেখছি এই বাংলাদেশের নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের, আমার মনে হচ্ছে সম্প্রীতির বাংলাদেশের একটি অনন্য উদাহরণ হচ্ছে এই চৌধুরীপাড়া গ্রাম। আমি আজকে এখানে অনুরোধ করব যারা আমাদের মুসলমান ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা এখানে এই অনুষ্ঠানকে উপভোগ করতে এসেছেন, সবাইকে অনুরোধ করব যার যার অবস্থান থেকে আমাদের এই রাখাইন ভাইদের এই যে অনুষ্ঠানকে আপনারা সবাই সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মধ্য দিয়ে শেষ করবেন, এটা আমি প্রত্যাশা করব। আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব আপনারা দায়িত্বশীল ভূমিকা রেখে কোনো যেন অঘটন না ঘটে। কক্সবাজারে দেখেছি গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এখানে যেন না ঘটে। সবাই আমরা যারা মুসলমান আছি আমরা সর্বদা সজাগ থাকবো। বছর বৈশাখের সময় একটা ওদের জলকেলি অনুষ্ঠান হয়, প্রতি বছরে আসি, তো প্রতি বছর এবারও আসলাম এবং এসে খুব ভালো লাগতেছে যে ওরা সবাই খুব সুন্দর করে জলকেলি উৎসব করতেছে, যেটা তাদের ঐতিহ্যবাহী একটা উৎসব। আর যেটা আমাদের সংস্কৃতির মানে এটা ওদেরই সংস্কৃতির একটা অংশ। তো অ্যাকচুয়ালি ওদের সংস্কৃতিটা তারা কীভাবে পালন করে সেটা আমরা দেখতে আসছি, পরিবার পরিজন নিয়ে আসছি। এসে আমার সঙ্গে ভালো লাগতেছে যে ওদের খুব সুন্দর একটা প্রোগ্রাম, এবং এসে আমাদেরও খুব ভালো লাগতেছে। না, আমি তো এখানে কোনো ভেদাভেদ দেখতেছি না, যদিও আমি অন্য ধর্মাবলম্বীর, তারপরও অন্য ধর্মাবলম্বীর এখানে আরও অনেক লোকজন আছে, সবাই দেখতেছে খুব সুশৃঙ্খলভাবেই দেখতেছে। আমি কোনো এখানে ভেদাভেদ কোনো দেখতেছি না, এবং যেহেতু আমরা অন্য ধর্মাবলম্বী হওয়ার সত্ত্বেও ওরা আমাদেরকে খুব সুন্দর করে বরণ করে নিয়েছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। এটাই আমাদের সম্প্রীতি। রাখাইন সাংগ্রাম আমরা উৎসব পালন করে থাকি। মূলত আমাদের নববর্ষটা, রাখাইন নববর্ষটা শুরু হয় 14 এপ্রিল থেকে 16 এপ্রিল তারিখ। প্রথমে আমরা আমাদের ধর্মীয় রীতিনীতিগুলো আমরা সম্পাদন করি। এরপরে 17 তারিখ হচ্ছে আমাদের রাখাইনদের বছরের নতুন প্রথম দিন, যার ধরুন আমরা দ্বিতীয় তারিখ অর্থাৎ 18 তারিখ থেকে আমাদের এই অঞ্চলে 18, 19, 20 এই জলকেলি অনুষ্ঠানটা আমরা পালন করে থাকি। আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগণদের এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। ওনারা আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে থাকেন, তার পাশাপাশি স্থানীয় জনগণ আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন।